তোমাকে খুব ভালো লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। মনেই হচ্ছে না যে কি না, এই যে তুমি একদিন কাজের লোক ছিলে সেটা দেখে মনে হচ্ছে না। এখন এই বাড়ির মেয়ে হয়ে আছো, এই বাড়ির মেয়ের মতোই লাগছে। দেখো, তোমরা যদি মনে করো যে কাজের লোক কথাটা বললে আমি খুব দুঃখ পাবো, আমি খুব রাগ করব, সেটা কিন্তু নয়। দেখো, আমার জীবনের অনেকটা সময়ই লোকের বাড়ি কাজ করে কেটেছে, আর আমি আমার কাজকে সম্মান করি। তোমরা হয়তো আমাকে বড় বাড়ির মেয়ে হিসেবে মানতে পারছো না, কিন্তু তা বলে আমাকে কাজের লোক বললে আমি যে খুব রাগ করব সেটা কিন্তু নয়। না, কাজের মেয়েকেই তো আমরা এখন দেখতে পাই না। বাড়ির মেয়ে তো ঘরের কোণে বন্ধ হয়ে বসে আছে, সেই আর কি। তা চড়ুই তো কত আদরের ছিল, এখন তো কেউ চড়ুইকে পাত্তাই দেয় না, সবাই তোমাকে নিয়ে মাথা ঘামাচ্ছে। তাই বাড়ির সবাই যা করছে তোমরাও বা তাই করছো কেন? যাও না, তোমরা চড়ুই দিদির কাছে যাও, ওর কাছে যাও, ওর ভালো লাগবে। আর তোমরা যখন জানো ও একা আছে, ঘরের কোণে বসে আছে, তখন তোমাদের তো আমার কাছে থাকার কোনো দরকার নেই। বাবা, তোমার দেখছি বেশ ট্যাকস ট্যাকস কথা হয়েছে। কাজের লোকরা কি অত সহবত জানে নাকি? বড় বাড়ির গায়ে পালিশ লাগালেই যে তারা ভদ্রলোক হয়ে যাবে সেটা কিন্তু নয়। তোমরা হলে ভদ্র বাড়ির ছেলে মেয়ে, তোমাদের শিক্ষা দীক্ষাই আলাদা। তোমরা কখনো কাউকে আঘাত করে কথা বলো নাকি? তোমাদের তো পালিশটাও আলাদা, তাই না? তুমি কি আমাদেরকে ঠুকে কথা বলছো? তোমাদের এত কথা বললে আমি কিন্তু সাজাতে পারবো না। দরকার নেই গো সাজানোর, আর যতই সাজাও না কেন কাজের লোককে তো কাজের লোকই লাগবে, ওই ছাপটা তো রয়েই যাবে। আর তোমাদেরকে আমি কিন্তু ঠুকে কথা বলিনি। মালাই স্যার, তোমাদেরকে ঠুকে কথা বলতে যাবো কেন বলো? তোমরা হলে ভদ্র বাড়ির মেয়ে, তোমরা কি কখনো কাউকে আঘাত করে কথা বলতে পারো? তোমরা বরঞ্চ যাও, চড়ুই দিদি ঘরে যাও। যাবো, সময় হলে ঠিক চলে যাব, তোমাকে বলতে হবে না। আচ্ছা, এই যে এত সব গয়না, এগুলো কি সব সোনার? দেখো, সেটা তো আমি ঠিক বলতে পারবো না, সোনারই হবে। এ বাড়ির লোকজন যে কোনোদিনও মানুষ ঠকিয়েছে বলে আমার তো জানা নেই। তবে কি বলতো, এইসব গয়নাগাটি পরে তো আমার অভ্যেস নেই, তাই মনে হয় যেন অন্য কেউ পড়েছে। তবে আজকের দিনটা তো পড়তেই হবে। আজকের দিনটা যাক, এইসব গয়না খুলে মায়ের কাছেই রেখে যাব। না, তাই কপাল দেখছি। হ্যাঁ, ঠিক বলেছ, কপাল আমার আছে। যার কেউ ছিল না, তার পাশে আজ এত মানুষজন। তবে এটাও ঠিক, এত গয়নাগাটি পরার অভ্যেস আমার নেই। ওই কিন্তু আজকের দিনটা তো পড়তেই হবে। এসব গয়নাগাটি পরলে না কেমন যেন মনে হয় যে অন্য কেউ পড়ে আছে। ওই আজকের দিনটাই পরবো, তারপর সব খুলে মায়ের কাছে রেখে যাব। এসো 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 ফুলঝুরি, এই দেখ তোর বাবাকে টানতে টানতে নিয়ে এলাম। দেখি সরো তো একটু, তোর হলো? দেখি কেমন দেখাচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে। এই দেখো, তোকে তো চেনাই যাচ্ছে না।
বলছো ছোট মামু? তোমাদের বাড়ির মেয়ের মতো লাগছে? এই আবার কি আজে বাজে কথা বলছিস? এখনো তুমি বাবাকে ছোট মামু বলে ডাকবে নাকি? তাহলে কিরকম মেয়ে হলে তুমি? ওই যে বললাম না, একটু টাইম লাগবে। পুরনো অভ্যেস তো, কি করি বলো? এখন যদি হঠাৎ করে মামুকে বাবা বলে ডাকি তাহলে তো তোমাদেরই ধাক্কা লাগবে। আচ্ছা, তোরা এখন এখানে কি করছিস বলতো? বর তো এক্ষুনি চলে আসবে, তোরা নিচে যা। তোরা এখানে কি করছিস? কথা বলছে বড় মামি, বলছিল তো আমাকে যে আমার মধ্যে আর কোনো কাজের লোকের ছাপ নেই, এখন আমাকে এ বাড়ির মেয়ের মতোই লাগে, বলছিল আমাকে। আচ্ছা, এই তোদেরকে সব কথা কে বলতে বলেছে বলতো? ও মা, ভালো কথাই তো বলছি। হ্যাঁ, খুব ভালো কথা বলছে। বলছিল আমাকে যে চড়ুই দিদি এখন এক ঘরেই বসে থাকে, কেউ তাকে পাত্তা দেয় না, আমি নাকি এ বাড়িতে জোর খাটাচ্ছি, জোর দেখাচ্ছি। তাই আমি ওদের বললাম যে চড়ুই দিদির কাছে যেতে। এ বাড়ির বাকিরা যা করছে তারাও কেন তাই করবে বলো? এমনিতে তো ওরা এখানে থাকতে চাইছে না, তাই আমি বললাম চড়ুই দিদির কাছেই চলে যেতে। ফুলঝুরি, আর কতক্ষণ দিয়ে সাজবি রে বাবা? ও বাবা গো, এখানে তো একেবারে মেলা বসে গেছে দেখতে পাচ্ছি। আর ফুলঝুরি, আই আই, তোর জন্য তো আমার ঠিক করে সাজাই হচ্ছে না রে। কতক্ষণ সাজবি? দেখি দেখি দেখি, কি সুন্দর লাগছে তোকে। টিপ পরেছে, গয়না পরেছে, ও বাবা গো। আমাকে তো মালটা সাজিয়ে দিয়েছে, দেখ না, কত পচা করে সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস? মিনি, পচা সাজিয়েছি? হ্যাঁ, পচাই সাজিয়ে তো। একদম ভালো হয়নি তোমার সাজানোটা, একদম ভালো হয়নি। এই শোনো, তুমি আমাকে সাজিয়ে দেবে গো? নিশ্চয়ই দেবে, কেন দেবে না? ও যেরকম বলবে ওকে তেমন করে সাজিয়ে দেবে। সাজাই তো রয়েছে। এই, কোথায় সাজা রয়েছে? কোথায় সাজা রয়েছে? ফাঁকিবাজ কোথাকারে সাজাই তো রয়েছে। আমাকে এরকম ফুলঝুরির মতো করে সুন্দর করে সাজিয়ে দেবে। আই, কেন হাসছিস রে? হাসির কি হলো এতে? ওর কথা শুনলে খুব হাসি পায় না? এখনো হাসি পায়? তোরা জানিস না ও কেমন করে কথা বলে? এত বছর ধরে তোকে দেখছিস, তাও হাসি পায় ওর কথায়? না, মাঝে মাঝে হাসি পায়। তোরা কাজ করতে দে, যেখানে গেলে তোদের হাসি পাবে না তোরা বরং সেখানে যা। তোমাদের বাড়ির বিয়েতে নেমন্তন্ন করেছে বলেই তো এসেছি। আমার কি মনে জানিস, তোরা যতটা না বিয়ে দেখতে এসেছিস তার থেকে অনেক বেশি মজা দেখতে এসেছিস। তা ভালো, মজা দেখা ভালো, কিন্তু একটা কথা মাথায় রাখিস, ফুলঝুরিকে হাট করে কেউ একটা শব্দ বলবে না, কেউ না, মিনি কেউ না, কথাটা মনে থাকে যেন। তোরা কাজ কর, তোরা বরং চড়ুইয়ের কাছে যা, যা গিয়ে দেখো কি করছে, এখন ওপর থেকে নামেনি, সাজগোজ হলো কিনে দেখ, যা যা যা, ওখানে যা। ঠিক আছে, তাই যাব। হ্যাঁ তাই যাও। তোমরা যখন চাইছোই না আমরা এখানে থাকি, তাহলে তাই যাব। হ্যাঁ, তোমাদের যা জানার ছিল জানা তো হয়ে গেছে। আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল, এই যে তোমরা যেসব সোনার গয়না দিয়েছো সেগুলো সোনার কিনা জানতে চাইছিল। আমি বলেছি যে এ বাড়ির মানুষরা তো কোনোদিনও কাউকে ঠকায় না, তবে এটাও বলেছি এতদিন তো কাজের লোক হয়েছিলাম, তাই এইসব পড়ার অভ্যেস আমার নেই। ফুলঝুরি, কি হচ্ছে কি? আমার কিন্তু এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। এই চল এখান থেকে, চল আমরা যাই। হ্যাঁ, যা যা যা, তোরা যা। যা যা যা, তোরা যা, যা থেকে এখান থেকে যা। কুটনির দলগুলো কুটনিগিরি করতে এসছে, যা যা, এই বেরো বেরো বলছি, বেরো এখান থেকে। খাবি দাবি আর কুটনিগিরি করবি? খাওয়ার বেলা তো খুব খাস, বেশি পাকা একেবারে। দেখেছো ফুলঝুরিকে কেমন করে বলছো? আমি বকে দিয়েছি, আমি বকে দিয়েছি। তুমি নাম করো। বাবারে বাবা, বাবা, হ্যাঁ, বাড়িতে ডেকে এনে আমাদের কি অপমান, কি অপমান। বলছি মাকে গিয়ে। হ্যাঁ, যা বল বল, মাকে গিয়ে সব কথা বল।